আমাকে অপমান করে আপনার স্বাদ মেটেনি, তাই না? এখন এসছেন আমার মাকে অপমান করতে। আচ্ছা, আপনি আমার মা না হতে পারেন, কিন্তু আপনি তো সেই জায়গাটাতেই আছেন। তাহলে কি করে পারছেন আপনি এই কাজগুলো করতে? কি করে পারছেন বলুন তো? আরে বারে বা, তোমরা মার মেয়ে নির্লজ্জের মতন লজ্জার সমস্ত মাথাকে যা খুশি তাই করে বেড়াবে, তখন কোনো দোষ নেই। আর আমি বলতে গেলেই দোষ। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো তোমার মাকে, আমার স্বামীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল। হ্যাঁ, এতদিন বাদে কেন এসেছেন আপনি আমার সংসার ভাঙতে? নিজের স্বামীকে সদ্য হারিয়েছেন বলে? কি যাতা কথা বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা দুজনে মিলে করেছেন। আপনারা দুজনে মিলে আমার মাথাটাকে খারাপ করে দিয়েছেন। কেন আমার ঘরটা ভাঙতে চাইছেন বলুন তো? এই মেয়েটাকে সামনে রেখে একটা মিথ্যে অজুহাত সামনে নিয়ে আপনি নিজের উদ্দেশ্য সফল করতে এসেছেন। তা নাহলে তো বহুবার আপনি সমরেশকে সামনে পেয়েছেন। কেন কেন আপনার মিথ্যে দাবিটা বলেননি কেন? কারণ আমি বারণ করেছিলাম তাই। এই তুমি চুপ করো, তুমি একটাও কথা বলবে না। এতদিন বাদে এত কিছু, এত অপমান সহ্য করে আপনি এখানে মুখ বন্ধ করে পড়ে আছেন একটাই কারণে, কারণ আপনি আমার স্বামীর সঙ্গে আপনার পুরনো সম্পর্কটাকে ঝালিয়ে নিতে চাইছেন। আপনার নোংরা ভাবনাগুলো আপনি আমার উপরে চাপিয়ে দেবেন না প্লিজ। আমার ভাবনা নোংরা? হ্যাঁ, আমার ভাবনা নোংরা। কি ভেবেছেন? কি ভেবেছেন? আমি কিচ্ছু বুঝি না। না, আমি কিচ্ছু বুঝি না। আপনি একটু বেশিই বোঝেন। হাত ছাড়ুন। আমার মা হাতটা ছাড়ুন তো। ছাড়ুন বলছি, ছাড়ুন। আগে উনি সত্যিটা স্বীকার করুন, তারপর তো ছাড়বো। যতক্ষণ না সত্যি কথা বলবে ততক্ষণ আমি কিছুতেই হাত। আমার মায়ের লাগছে, ছাড়ুন হাতটা। ছাড়তে বলেছি, ছাড়ুন। বাড়িতে আছে? আমি ছাড়বো না। আমি কিন্তু ছাড়তে বলেছি। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন হাতটা, ছাড়ুন। কিভাবে ঠেলে ফেলে দিলে? আমার স্বামীকে ছেড়ে দিন। বিশ্বাস করুন, আমার ছেলের ও ছাড়া আর কেউ নেই। আমার ও ছাড়া আর কেউ নেই। এটা তুমি কি করলে ঝিলিক? ওনাকে এভাবে ঠেলে ফেলে দিলে? ছি ছি, যার বাড়িতে থাকছে তার সাথেই কিনা এরকম ব্যবহার করছে। না জেনে না দেখে তোমরা কেন মন্তব্য করছো? না দেখে মানে? ঘরে ঢুকে তো আমি নিজের চোখেই দেখতে পেলাম কি বলি, তাই তো? আর তাছাড়া আপনাদেরকে জানতে তো বাকি নেই। উঠুন ম্যাডাম, উঠুন ম্যাডাম। বাবা, আরে বাবা। ম্যাডাম তোমার মায়ের মতো হয় ঝিলিক, তার সাথে কেউ এরকম ব্যবহার করে? এটা তুমি ঠিক করলে না। যা করেছি ঠিক করেছি। তুমি সত্যি বদলে গেছো ঝিলিক, একদম বদলে গেছো। ম্যাডামকে ঠেলে ফেলে দিয়ে এখন বলছো কিনা তুমি ঠিক করেছো। তুমি একদম চুপ করো। তোমার মতো একটা লোভী স্বার্থপর মেয়ের কাছ থেকে আমি ঠিক ভুলটা শিখবো না। আমি স্বার্থপরের মতো কাজ করছি না তুমি? লাগ লাগ নারদ নারদ, গরম পেলেই চড়বে পারদ। কি হচ্ছে কি এটা? নাটক হচ্ছে মা, নাটক হচ্ছে। কোনটা নাটক? থাক 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 পরি, থাক। ওদের সাথে মুখ লাগাতে যেও না। তুমি পারবে না, তুমি পারবে না। তার থেকে চলো এখান থেকে চলে যাই। চলো। এখানে নাই পায়। কি রে, খুব চ্যালেঞ্জ করেছিলিস না? খুলে দিবি আমাদের মুখোশ। আমরাই তো তোকে মুখোশ পরিয়ে দিলাম। এবার দেখ আরো কত কি হয়, শুধু দেখে যা।
ধাক্কা মেরে ফেলে দেয় মানুষকে। ছি 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 ছি, কি মেয়ে রে বাবা, আমার পাটা বোধহয় ভেঙেই গেল। উফ বাবা, কি মেয়ে বলো তো, এভাবে মানুষের সাথে ব্যবহার করে? বাবা খুব ব্যথা করছে না? হ্যাঁ প্রচন্ড। আমি কাকু বা ছোট সাহেবকে ডেকে বলি ডাক্তার আনতে। এই না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুধু শুধু মানুষকে বিরক্ত করে কি লাভ বলো? উফ, আমার তো ভয় করছে তোমার জন্য। কেন ম্যাডাম? উফ, আরে তুমি তো শুনেছো নিশ্চয়ই না যে এই মেয়েটা নিজেকে দিয়া প্রমাণ করতে চাইছে। তো এটা তো হতে পারে না না। আর ওই মহিলা এখন একে দিয়া সাজিয়ে এখানে নিয়ে এসেছে কেন বলো তো? শুধুমাত্র সম্পত্তির লোভে, এই বাড়ি গাড়ির সম্পত্তির লোভে। উফ উফ, ম্যাডাম তো ঠিক কথাই বলেছেন। নিজের স্বার্থ মেটাতে আমার শাশুড়ি মা পারেন এমন তো কোনো কাজ নেই ম্যাডাম। তাছাড়া আরও একটা কারণ আছে। আমার শাশুড়ি মা এখানে এসে যে দেখেছে না যে পরি এবারে মেয়ে হয়ে বসে আছে, ওনারটা সহ্যই হচ্ছে না। উফ বাবা, পুরনো শত্রুতা তো মাথায় চারা দিয়ে উঠেছে। পুরনো শত্রুতা? উফ, কিসের? ম্যাডাম সে এক লম্বা কাহিনী। মুখার্জি বাড়ির ওপর প্রতিশোধ তুলতে আমার শাশুড়ি মা এই পরীর ওপর কম অত্যাচার করেছে নাকি? ওকেই জিজ্ঞেস করুন না ম্যাডাম। কি পরি, আমি ঠিক বলছি তো? উফ, ছেলেকে যে দিয়া এর তো কোনো প্রমাণ আমার কাছেও নেই। সবটাই তো নিজে দাবি করেছে। আর একই রকম কাটা দাগ তো অনেকের হাতেই থাকতে পারে। উফ উফ, কি ভাবছো পরি? ও মানে আমরা কিছু ভুল বললাম? না ম্যাডাম, হয়তো আপনারাই ঠিক। উফ বাবা বাবা, কি ম্যাডাম আপনি উঠে পড়লেন যে? আর একটু ওয়াশরুম যাবো। থাক থাক, আমাকে ধরতে হবে না, আমাকে তো একা একা একটু হাঁটাচলা করতে হবে, না না হলে তো ব্যথাটা পেয়ে বসবে। তুমি তুমি থাকো, আমি একটু চাই। ম্যাডামের সামনে তো আমি সবটা খুলে বলতে পারছিলাম না, কিন্তু তুই তো তোর মনিকে নতুন চিনিস না। তোর মনি তো এরকম ঘটনা সারাটা জীবন ধরেই ঘটিয়ে আসছে। তোর সাথেও তো ঘটিয়েছে বল। ছোটবেলায় তোকে কিডন্যাপ করিয়েছে, তারপর নিজের মেয়ে বলে কাছে টেনে নিয়ে বুঝুং ভাজুংকে ট্রেনে তুলে দিয়েছে। তারপর তো ওই ঝিলিককে তুই সাজে মুখার্জি বাড়িতে পাঠিয়েছি। জাল ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে প্রমাণ করাতে চেয়েছে যে তুই পরি মুখার্জি নোস, ওই পরি মুখার্জি। কিন্তু শেষে তো সব ধরা পড়ে গেছে, মুখোশ খুলে গেছে তোর মনি। এখন তো তাই প্রতিশোধের আগুন জ্বলছে তোর মনির মনে। তোর উপরেও প্রতিশোধ দিতে চাইছে, বুঝতে পারছিস? ম্যাডাম, কাল ঝিলিক নিধন ইভেন্টটাও না গুছিয়ে নিতে হবে। চলুন না একটা প্ল্যান ছকে ফেলি। একটা রাত তো আর কম না, তাই না? বলছি ম্যাডাম, কাল পরি দৌড়বে ট্র্যাকে আর আমরা ট্রিকে। তুমি যেখানেই থাকো কাকু, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বপ্ন সফল করতে পারি। তোমায় ছাড়া ঘুম আসে